দেখো তো বন্ধুরা, রান্নাটা দেখতে কেমন হয়েছে। এই রান্নাটা দেখতে হলে রেসিপিটা অবশ্যই দেখতে হবে। তাহলে চলো দেখা যাক আমি কি রান্না করতে চলেছি। তো বন্ধুরা দেখো, আমি এখানে মাছ নিয়েছি, আমডেলও নিয়েছি, তারপরে দেখো কুমড়ো নিয়েছি একটু, আর 3টে ঢ্যাঁড়স নিয়েছি। তো তোমরা কি দেখে কেউ বুঝতে পেরেছো আমি কি রান্না করতে চলেছি? তো অবশ্যই মনে হয় তোমরা বুঝতে পেরে গেছো অলরেডি যে আমি কি রান্না করতে চলেছি। পুকুরের মাছ গো, টাটকা টাটকা মাছ ধরেছিল, সেই মাছ দিয়ে আমডেলও দিয়ে আমি টক রান্না করতে চলেছি। তো তাহলে চলো দেখতে থাকো আমার সাথে যে আমি কেমনভাবে টকটা রান্না করি। তো তোমরা তো সবাই করো, তো আমার রান্না দেখো, যে যার রান্না সে তার আলাদা হয়। তাহলে চলো আমি কেমন করে করি সেটাই দেখতে থাকো। এখানে দেখো আমি কুকারে তো ভাত আর আলু সেদ্ধ বসিয়ে দিয়েছি। তারপরে দেখো আমি এখানে 4 পিস মাছ নিয়েছি, আমরা 4 জন, তাই 4 পিস মাছ নিয়েছি। তো মাছগুলোই দেখো, প্রথমে আমি একটু হলুদ দিয়ে দিলাম, তারপরে দেখো আমি পরিমাণ মতো লবণও মিশিয়ে দিয়েছি। তো হলুদ আর নুনটাকে আমি ভালো করে মাছের সাথে মাখিয়ে দিলাম। এবার দেখো আমি একটা প্যান নিয়েছিলাম, তো সেখানে আমি যতটা আমার তেল দরকার আমার মাছ ভাজার জন্য তেল দিয়ে দিয়েছি। গরম হয়ে যেতে এবার মাছগুলো এক এক করে গরম তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি। তো দেখো আমার মাছগুলো ছাড়া হয়ে গেল গরম তেলের মধ্যে। যাই বলো বন্ধুরা, পুকুরের মাছের স্বাদ কিন্তু সত্যিই আলাদা। বাজারের বড় বড় মাছের থেকে ঘরের টাটকা মাছ দারুণ লাগে। তো এখানে দেখো আমি আমটা খুব টক বলে 2টো আমডেলও নিয়েছি। তো একটু জল দিয়ে আমডেলোটাকে আগে ভিজিয়ে রেখে দিলাম, যাতে একটু নরম হয়ে যায়। এবার দেখো আমার মাছগুলো একটু একটু করে প্রায় ভাজা হয়ে এসেছে। দেখেছো কি সুন্দর বেশ কড়া কড়া করে মাছটাকে ভেজেছি। তো এইখানে দেখো আমার ঢ্যাঁড়স, কুমড়ো এইগুলোকেও আমি ছোট ছোট করে কেটে নিলাম। এরপর দেখো এ তো আমার পুরো মাছটা ভাজাই হয়ে গেছে। তো আমি এবার মাছগুলোকে তুলে নেবো। দেখো কি সুন্দর লাল করে ভেজেছি না? মাছগুলো ভাজা হতে কি কত সুন্দর লেগেছে দেখতে, তাই না বলো বন্ধুরা? এবার দেখো আমি ওই যে মাছ যে ভাজা হয়েছিল, ওই গরম তেলের সঙ্গেই আমি ঢ্যাঁড়স আর কুমড়োগুলো একসাথে দুটোকে ভেজে নিচ্ছি। তো তোমরাও এইভাবে করবে, দেখবে খেতে কিন্তু দারুণ লাগে গো। দিয়ে আমার একটু সেদ্ধ হওয়ার জন্য আমি ঢাকা দিয়ে দিয়েছিলাম। তারপরে দেখো আমার ঢ্যাঁড়স আর কুমড়োটা মোটামুটি ভাজা হয়ে যেতে দেখো একটা শুকনো লঙ্কা আর একটু 5 ফোড়ন আমি ওই গরম তেলের মধ্যে দিয়ে দিলাম। দিয়ে কুমড়ো আর ঢ্যাঁড়সের সঙ্গে ভালো করে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। তো দেখো আমার এটা নাড়া হয়ে যেতে আমি একটু অল্প করে নুন দিয়ে দিলাম। তারপরে দেখো আমি হলুদও মিশিয়ে দিলাম ওর সঙ্গে। দিয়ে দেখো এরপর আবার একটু ভালো করে নেড়ে নিলাম। দিয়ে অল্প পরিমাণে আমি একটু জল দিয়ে দিচ্ছি এর মধ্যে, কারণ না ওইটা আবার সে আম যে ভিজিয়েছিলাম সেই জলটাও তো দেওয়া হবে। তাই আমি এখন অল্প জল দিয়েছি। এখানে দেখো একটু অল্প সর্ষে নিয়েছি। এরপর দেখো আমড়াটা মোটামুটি ভিজে গেছে, নরম হয়ে গেছে। তো আমি পাখিগুলোকে একটু হাত দিয়ে একটু ছাড়িয়ে নিচ্ছি দেখো, যাতে টকটা বেশ বেশি পরিমাণে হয়। এরপর দেখো আমার ওই ঢ্যাঁড়স আর কুমড়োর মধ্যে আমি ওই টক জলটাকে আর আমডেলো দুটোকে অ্যাড করে দিলাম, ওর মধ্যে মিশিয়ে দিলাম। দেখেছো? এরপরে দেখো আমি আর একটু জল দিয়ে দিয়েছি বেশি করে, একটু টক হওয়ার জন্যে। তারপরে দেখো আমার জলটা মোটামুটি ফুটে গেছে। এর দেখো আমি মাছটাও দিয়ে দিচ্ছি ওর মধ্যে। কুমড়ো ও ঢ্যাঁড়সগুলো তো সেদ্ধ হয়ে গেছে, আমার মোটামুটি হয়েই এসেছিলো। তো আমি ওর মধ্যে, আমার মেয়ে ছোটো তো, টককে ওকে খাওয়াবো না, সেই জন্যে আমি 3টে মাছ দিয়েছি। তারপরে দেখো আমি যে সর্ষে বেটে নিয়েছিলাম সেই সর্ষে বাটাটাকেও ওই জলের মধ্যে, টক জলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি। দেখো টকে কিন্তু সর্ষে বাটা মানে না দিলে তার স্বাদই ওঠে না টকের। তো দেখো বন্ধুরা আমার টক রান্না প্রায় হয়েই এসেছে।
তারপরে দেখো আমি টকের মধ্যে অল্প পরিমাণে, কারণ ওর পাপা বেশি টক খায়, মিষ্টিটা পছন্দ করে না, তাই অল্প যা স্বাদের জন্য আমি অল্প পরিমাণে চিনি দিয়ে দিলাম। তো দেখো আমার টক রেডি। তারপরে ওর পাপা বলছে লাস্টে একটু সর্ষের তেল ছড়িয়ে দেবে, তাহলে নাকি টকের স্বাদ দারুণ লাগে খেতে। তো দেখো ওর পাপাই কিন্তু আবার এই সর্ষের তেলটা দিয়ে দিচ্ছে ওর মধ্যে। তারপরে দেখো বেশ ভাত মানে টকের সাথে আলু ভাতে না হলে কি জমে বন্ধুরা। তো ওর পাপা আবার যাওয়ার আগে আলু ভাতেও মাখিয়ে দিয়েছিল। তো কেমন লাগলো ভিডিওটা?